একটা সময় আসে যখন আপনার ফোন আপনাকে বলতে শুরু করে স্টোরেজ ফুল। কিন্তু প্রশ্ন হলো ফোনের এত স্টোরেজ গেল কোথায়? নতুন ফোন কেনার আগে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি আপনাদেরকে এমন 7টি অপশন বা সেটিংস দেখাবো যেগুলো ঠিকমতো পরিষ্কার করলে বা ক্লিয়ার করলে আপনার ফোনে অনেকটা স্পেস ফিরে আসতে পারে। তো কথা না বাড়িয়ে চলুন একদম শুরু থেকে দেখি আপনার ফোনের স্টোরেজ আসলে কোথায় যাচ্ছে। স্টোরেজ কোথায় যাচ্ছে এটা বুঝতে হলে প্রথমে কোনো কিছু ডিলিট না করে আগে আমরা খুঁজে বের করব যে আমাদের স্টোরেজটা আসলে কোথায় কোথায় ব্যবহার হচ্ছে। তো এর জন্য আপনি সিম্পলি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে যাওয়ার পরে আমি যেহেতু স্যামসাং ফোন ব্যবহার করতেছি, তো আপনি ক্লিক করবেন জাস্ট ডিভাইস কেয়ারে, বা অন্য কোনো ফোন যদি আপনি ব্যবহার করেন তাহলে সরাসরি আপনি স্টোরেজে চলে যাবেন। তারপরে জাস্ট স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পরে দেখেন যে আপনার এখানে ইন্টারনাল যে স্টোরেজটা আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। দেখেন প্রথমেই রয়েছে ভিডিও, ইমেজ, ইনস্টলেশন ফাইল, অডিও ফাইল, কোথায় কত এমবি ব্যবহার হয়েছে বা কত জিবি ব্যবহার হয়েছে টোটালটা কিন্তু আপনার এখানে দেখিয়ে দিচ্ছে। বা শো মোরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখিয়ে দিবে যে কোথায় কত জিবি আপনার ব্যবহার হয়েছে। এছাড়া ডুপ্লিকেট ফাইল কত আছে সেটা দেখাচ্ছে, বা লার্জ ফাইল কত আছে সেগুলো কিন্তু আপনি খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবেন এবং বুঝতে পারবেন, একটা আইডিয়া পাবেন যে আসলে আপনার ফোনের মেমোরি কোথায় কত ব্যবহার হয়েছে। 2 নম্বরে আমরা দেখব বড় ভিডিও বা ফাইল। 2 নম্বর জায়গাটা খুব সাধারণ, কিন্তু এখানেই অনেক সময় কয়েক জিবি পর্যন্ত স্টোরেজ আপনি ফিরে পেতে পারেন। পুরনো স্ক্রিন রেকর্ডিং, ডাউনলোড করা বড় সিনেমা, বড় ভিডিও কিংবা অপ্রয়োজনীয় ফাইল একটা একটা করে দেখবেন, যেটা দরকার নাই শুধু সেটা ডিলিট করবেন। আর গুরুত্বপূর্ণ কোনো কিছু হলে ডিলিট করার আগে অবশ্যই ব্যাকআপ নেবেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে জাস্ট সিম্পলি চলে যেতে হবে আপনার ফোনের মাই ফাইলসে যাওয়ার পরে আপনি জাস্ট এই ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার অনেক ভিডিও কিন্তু জমে আছে। যে ভিডিওটা আপনার প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় মনে হবে, আপনি জাস্ট সেটা এখান থেকে ধরে ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করে দিলেই দেখবেন যে আপনার অনেকখানি জায়গা কিন্তু ফিরে আসবে। এছাড়াও যদি আপনার অনেক বড় ফাইল থাকে, সেগুলো আপনি যে ডকুমেন্টের এখানে ক্লিক করবেন, ডকুমেন্টে ক্লিক করার পরে এই ফাইলগুলো আপনি ধরে ধরে কিন্তু এখান থেকে ডিলিট করে দিলেই দেখবেন যে আপনার ফোনের অনেক স্পেস ফাঁকা হয়ে গেছে। আমরা দেখব অপ্রয়োজনীয় অ্যাপ। আমাদের ফোনে এমন অনেক অ্যাপ থাকে যেগুলো আমরা মাসের পর মাস ব্যবহার করি না। বিশেষ করে বড় গেম বা এমন অ্যাপ যেটা একবার ব্যবহার করে আর খোলেনি। এর জন্য আপনি জাস্ট সিম্পলি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে যাওয়ার পরে আপনি জাস্ট ক্লিক করবেন অ্যাপসে ক্লিক করার পরে দেখবেন যে অ্যাপসের লিস্টটা আপনার সামনে চলে এসেছে। এখান থেকে আপনি খুঁজে বের করবেন যে কোন অ্যাপসটি বড় এবং আপনার অপ্রয়োজনীয়। তো বড় অ্যাপ খুঁজে পাওয়ার জন্য আপনি জাস্ট এই যে 3 লাইনস রয়েছে এখানে ক্লিক করবেন, করার পরে জাস্ট এই সাইজে ক্লিক করবেন। সাইজে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবেন, দেখবেন যে বড় বড় যে অ্যাপগুলো সেগুলো আপনার সামনে চলে এসেছে। তো জাস্ট যেটা আপনার প্রয়োজন না সেটাকে আপনি এখান থেকে সিম্পলি আনইনস্টল করে দিতে পারবেন, এবং যেটা প্রয়োজন অবশ্যই আপনি আপনার ফোনে রেখে দিবেন। তো অপ্রয়োজনীয় অ্যাপস আনইনস্টল করে দিলে আপনার ফোনে কিন্তু অনেকখানি স্পেস ফাঁকা হয়ে যাবে। নম্বরে আমরা দেখব হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার। এটা এমন একটা জায়গা যেটা অনেকেই ভুলে যান। হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারের মিডিয়া, একই ছবি একই ভিডিও বারবার ফরওয়ার্ড হতে হতে ফোনের স্টোরেজ ধীরে ধীরে ভরে যায়। এর জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট চলে যেতে হবে সিম্পলি হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনি জাস্ট এই যে এখানে রয়েছে আপনার 3 লাইন বা 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে জাস্ট সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখবেন রয়েছে স্টোরেজ অ্যান্ড ডাটা। তো জাস্ট স্টোরেজ অ্যান্ড ডাটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট উপরে দেখবেন রয়েছে আপনার ম্যানেজ স্টোরেজ। তো আপনি জাস্ট এই ম্যানেজ স্টোরেজে ক্লিক করবেন। ম্যানেজ স্টোরেজে ক্লিক করার পরে জাস্ট দেখবেন যে এখানে আমার 11 এমবির মতো ইউজড হয়েছে 30 জিবির ভিতরে, অর্থাৎ আমার এখানে খুব বেশি ফাইল কিন্তু জমা নাই। তো আপনি এগুলো ডিলিট করবেন কিভাবে, জাস্ট ডিলিট করবেন এই যে নিচে দেখেন রয়েছে স্টোরেজ ডিটেলস। তো জাস্ট এই বেস্ট পেপার এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে জাস্ট দেখেন যে এখানে কিন্তু আমার কিছু ফাইল রয়েছে, জাস্ট এগুলোকে ধরে আপনি সিম্পলি ডিলিট করে দিবেন। তো এই মিডিয়া ফাইলগুলো যদি আপনি ডিলিট করে দেন টোটাল সবগুলো, দেখবেন যে আপনার ফোনে অনেকখানি স্পেস কিন্তু ফিরে এসেছে। 6 নম্বরে আমরা দেখব ক্যাশ।
তো যে কোনো অ্যাপ্লিকেশনে কিন্তু আপনার ক্যাশ জমতে পারে এবং এখানে কিন্তু আপনার স্টোরেজ কিল করতে পারে। তো এর জন্য আপনি জাস্ট যে কোনো অ্যাপ্লিকেশনটাকে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পরে যেমন এরকম একটি অপশন আপনার সামনে আসবে, তো উপরে দেখেন একটা আই বাটন রয়েছে, জাস্ট এই আই বাটনে ক্লিক করবেন। আই বাটনে ক্লিক করার পরে একটুখানি স্ক্রল করে নিচের দিকে যাবেন, এখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে স্টোরেজ। তো জাস্ট এই স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পরে দেখেন এখানে রয়েছে ক্যাশ। তো আপনি জাস্ট এই ক্যাশে ক্লিক করবেন। ক্যাশে ক্লিক করলে কিন্তু দেখবেন যে আপনার ক্লিয়ার ক্যাশ যেটা, এখানে ক্লিক করবেন। করার পরে দেখবেন যে আপনার এটা কিন্তু আপনার 110 MB এখন 0 হয়ে গেছে। তবে একটি জিনিস আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটি হলো যে ডাটা কিন্তু আপনি ক্লিয়ার করতে পারবেন না। ডাটা ক্লিয়ার করলে অ্যাপের লগ ইন সেটিং বা সংরক্ষিত তথ্য মুছে যেতে পারে। তাই সাবধানে আপনি অবশ্যই শুধু ক্যাশ ক্লিয়ার করবেন, ডাটা নয়। আপনি ক্যাশ ক্লিয়ার করলেও কিন্তু আপনার ফোনে অনেকখানি স্পেস ফিরে পাবেন। এখন আমরা কথা বলবো গুগল ফটোজ বা ব্যাকআপ নিয়ে। আর এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার ছবি এবং ভিডিও। ফোনে বছরের পর বছর জমে থাকলে স্টোরেজ কিন্তু খুব দ্রুত ফুল হয়ে যেতে পারে। এর জন্য আপনি গুগল ফটোজের মতন ক্লাউড ব্যাকআপ ব্যবহার করে গুরুত্বপূর্ণ ছবি এবং ভিডিওর ব্যাকআপ নিয়ে নিতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, ব্যাকআপ সম্পূর্ণ না হলে বা ব্যাকআপ নিশ্চিত না হয়ে কোনো কিছু ডিলিট করবেন না, তাহলে কিন্তু পরবর্তীতে আপনি আর এগুলোকে খুঁজে পাবেন না। তাহলে আজকে আমরা 7টি এমন অপশন দেখলাম যেখানে আপনার স্টোরেজ যাচ্ছে বা স্টোরেজ কিল করতেছে, যেমন বড় ফাইল, অপ্রয়োজনীয় অ্যাপস, হোয়াটসঅ্যাপ মিডিয়া, ডাউনলোড, ক্যাশ এবং ব্যাকআপ। তো এগুলো আপনি সবগুলো ধীরে ধীরে চেক করবেন এবং দেখবেন যে কোনটা আপনার প্রয়োজন নাই বা কোনটা আপনার ফোনে অনাকাঙ্ক্ষিতভাবে স্টোরেজ কিল করছে, সেগুলো জাস্ট আপনি ডিলিট করে দিবেন। ডিলিট করে দিলে দেখবেন যে আপনার ফোনে অনেকখানি স্টোরেজ কিন্তু ফাঁকা হয়ে যাবে। তবে একটি স্টোরেজ খালি করার পরও আপনার ফোন কিন্তু স্লো থাকতে পারে। তাহলে সমস্যা শুধু স্টোরেজে নয়। পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যান্ড্রয়েড ফোন স্লো হওয়ার 5টি আসল কারণ এবং কোন সেটিংগুলো বদলালে ফোন আরও বেশি স্মুথ হতে পারে। তো নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ভিডিওটা কাজে লাগলে লাইক করুন, আর অ্যান্ড্রয়েডের এমন সহজ প্রবলেম সলিউশন ভিডিও নিয়মিত পেতে অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।